জুলাই মাস 2024 সালে কন্যা রাশির জাতক জাতিকারা কেমন যাবে পুরো ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। তাই এই মাসটা আমরা কোন কোন বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয় আপনার শুভ হবে, পুরো ভিডিওটা পেয়ে যাবেন। তাই ভিডিওটা কি স্কিপ করো না, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকরা। আর গ্রহদের আপনাদের রাশির সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে সেটাও আলোচনা করব। আর এর ফলাফল আপনি কি পাবেন সেটাও আলোচনা করব। মেষ মেষ রাশিতে মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় পতি, অষ্টম পতি। সেকে আপনার অষ্টম এবং 8 হাউসে বসে আছে। 12 জুলাই সেই মঙ্গল অষ্টম থেকে ত্যাগ করে আমার 9th হাউসে এন্ট্রান্স করবে। 12 জুলাই মঙ্গল, আগে আপনার নোট করে রাখুন। 12 জুলাই মঙ্গল আপনার মেষ রাশিতে ত্যাগ করে আপনার বৃষ রাশিতে এন্ট্রান্স করবে মঙ্গল। বৃহস্পতি যে আমরা কি চতুর্থপতি, সপ্তমপতি, যে সুখের কারক বা দাম্পত্য জীবনের কারক, যে কারক গ্রহ, সেই বৃহস্পতি আপনার 9th হাউসে বসে আছে। বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে 9th হাউস হিসাবে আপনার রাশি সাপেক্ষে। এবং এটা আপনার মানে কি সব থেকে সুখকারক গ্রহ, কারণ বৃহস্পতি চতুর্থপতি সুখ বিচার করা, সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন বিচার হয়, সে আপনার বসে 9th হাউসে, খুবই শুভ। সারা মাস জুড়ে সে বৃহস্পতি আপনার 9th হাউসে অবস্থান করবে। শুক্র কোথায় বসে আছে, আপনার যে ধনপতি বলুন, ভাগ্যপতি বলুন, সে কোথাও আপনার 11th হাউসে বসে আছে। 11th হাউসে বসে আছে, 10th হাউসে, মানে অর্থাৎ কি মিথুন রাশিতে অবস্থান করছে। মিথুন রাশি আপনার 7ই জুলাই সে 10th হাউসে ত্যাগ করে আপনার 11th হাউসে অর্থাৎ কর্কট রাশিতে এন্ট্রান্স করবে। এতে আমরা যাদের আমরা কন্যা রাশিতে আলোচনা করছি। রবি হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে, মানে হচ্ছে কি আমরা 10th হাউসে। রবির 10th হাউস মানে আমরা কর্মভাবে অবস্থান করছি। 15ই জুলাই সেই রবি আপনার 10th হাউস অর্থাৎ কর্মভাব থেকে বিয়ে করে আপনার একাদশে, অর্থাৎ কি আপনার সাকসেস বা যেখানে একাদশ লাভালাভ যেখানে বিচার করা, সে আমরা একাদশে ঢুকবে 15ই জুলাই। পুরো মাসটা জুড়ে আমরা 15 জুলাই থেকে স্টার্ট করবেন, থাকবে ওখানে, মানে কর্কট রাশিতে এন্ট্রান্স করবে। বুধ কোথায় বসে আছে, আপনার রাশির অধিপতি বর্তমানে কোথায় বসে আছে, আপনার একাদশে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে, যা শুভ। কিন্তু মানে 20 জুলাই একাদশ থেকে ত্যাগ করে আমরা সিংহ রাশিতে এন্ট্রান্স করবে বুধ। আচ্ছা, শনি কোথায় বসে আছে, শনি কুম্ভ রাশিতে বসে আছে। শনিকে পঞ্চমপতি, ষষ্ঠপতি, শনি কোথায় বসে, আমরা ষষ্ঠ ভাবে বসে আছে, রেট্রোগেট অবস্থান করছে শনি। রাহু কোথায় বসে আছে, রাহু মীন রাশিতে অবস্থান করছে, মানে কি আমরা রাহু হচ্ছে 7th হাউসে অবস্থান করছে। আর কেতু কি আমরা রাশিতে অবস্থান করছে। এই যে আপনাদের গ্রহগুলো সাপেক্ষে যারা কন্যা রাশির জাতক জাতিকারা এই যে মাসটা কেমন কাটবে, এটা তো আগে আলোচনার বিষয় যে কন্যা রাশি এই মাসটা তাহলে কেমন কাটবে। এই যে আমাদের গ্রহ তো এটা বিচার হলো, তাহলে আমাদের মাসটা কেমন কাটবে, কোন কোন বিষয়ে আমরা সাবধান অবলম্বন করবো, কোন কোন বিষয়ে আমার জীবনটা শুভ হবে। এই যে জুলাই মাসটা, এই মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক কিছু অনুকূল হতে চলেছে। বিশেষ করে এই মাসটা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিছুটা একটু সমস্যা হতে পারে। স্বাস্থ্য, বারবার বলবো দেবো, স্বাস্থ্যটা খুব খেয়াল রাখবেন। কারণ কি বলুন তো, আমি প্রথম বলি, শনি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে থেকে রোগ রিপু জ্বালা বিবেচনা হয়, সেই ষষ্ঠভাবে শনি অবস্থান করছে এবং বক্রি অবস্থায় অবস্থান করছে, যা খুবই অশুভ। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, মঙ্গল আপনার 12 জুলাই পর্যন্ত অষ্টম ভাবে অবস্থান করছে। মঙ্গল এই 12 জুলাই পর্যন্ত অষ্টম ভাবে, মানে অষ্টম ভাব থেকে আমরা মৃত্যু ফিত্যু যাবতীয় সবকিছু, অ্যাক্সিডেন্ট সবকিছু বিচার হয়। অষ্টম ভাবে অবস্থান করছে। রাহু কোথায় অবস্থান করছে, সপ্তম ভাবে অবস্থান করছে। আর সব থেকে বড় কথা, আমরা এই যে আমরা 20 জুলাই বুধ যখন ওই একাদশ থেকে ত্যাগ করে দ্বাদশে ঢুকবে, সেখানে আমরা খুবই মানে কি স্বাস্থ্য নিয়ে বিশাল সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত মানে ছোট বড় যাই কিছু বড় বড় সমস্যা পড়ে, ছোট সমস্যা হবেই 100%। কারণ স্বাস্থ্যটা নিয়ে আপনি সবসময় খেয়াল রাখবেন। এই মাসটা, বিশেষ করে এই জুলাই মাসটা, হেলথ বিষয়ে সবসময় একটু খেয়াল রাখুন, কেয়ার করলে এই মাসটা যখন কেটে যাবে, আপনার গ্রহদের অবস্থান পরিবর্তন হবে, আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেক কিছু মিটে যাবে। তাই স্বাস্থ্য নিয়ে অবশ্যই যারা কন্যা রাশি ভিডিওটা দেখছেন, অবশ্যই হেলথ নিয়ে আপনারা একটু সাবধান অবলম্বন করুন। স্বাস্থ্য সংক্রান্ত হয়ে গেল। এবার বিশেষ তাহলে 20 জুলাই হলো। এবার আমরা যারা কর্মক্ষেত্রে আছে, যারা প্রফেশন বা কর্মক্ষেত্রে আছে, বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, এই মাসটা আমরা বেশ অনুকূল হতে চলেছে, বিশেষভাবে অনুকূল হতে চলেছে। আপনি কঠোর পরিশ্রম করবেন এবং পরিশ্রম অনুযায়ী আপনার সেই ফলাফল পাবে। আপনার পরিশ্রম অনুযায়ী আপনার অগ্রগতির সুযোগ পাবেন। কন্যা রাশি জাতক জাতির অগ্রগতির সুযোগ পাবেন। যারা চাকরি করছেন, তাদের কি বিশেষ কিছু কঠোর পরিশ্রম করে কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি করছেন, কোম্পানি হোক, বড় সেক্টর হোক, মানে কি ভালো কিছু সুযোগ সুবিধার সম্ভাবনা পাওয়া থাকবে। কারণ আমরা রাশির অধিপতি
একাদশে বর্তমান অবস্থান করছে, আর দশমে আমরা রবি শুক্রের অবস্থান করছে। বিশেষ করে ধনপতি তো আপনার দশমে, মানে কি যারা চাকরি করছেন বা ব্যবসা, মানে এই মাসটা কর্মজগতে খুবই শুভ, খুবই শুভ। স্বাস্থ্যটা খারাপ কিন্তু কর্মটা খুবই শুভ। এবং এই মাসটা আমরা বিশেষ করে আমরা যারা ব্যবসা করে তারা উচিত, মানে তাদের উচিত কি বলুন, ভুল পরিকল্পনার উপরে মনোযোগ না দিয়ে, সোজা পথে চলার মাধ্যমে কিভাবে আপনার ব্যবসা উন্নতি করা যায় সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। বিশেষ করে এই মাসটা ব্যবসায়ীদেরও শুভ, ঠিক আছে। ব্যবসা করে মানে কি ভুল পথে মনোনিবেশ করবে না, ঠিক আছে। ভুল করে রাহু সপ্তমে থাকার জন্য একটু ভুল পথে মনোনিবেশ হতে পারে। সেই হিসাবে ব্যবসায়ীরা অবশ্যই এই মাসটা মানে একটু খেয়াল রাখবেন, ভুল পথে মনোনিবেশ না করে সোজা পথে চলুন। আপনার এই মাসটা শুভ হবেই। জুলাই মাসটা কর্মক্ষেত্রে সব দিক থেকে শুভ আছে, শুধু ব্যবসায়ীরা ভুল পথে মনোনিবেশ না করলে। যারা শিক্ষার্থীরা, যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিরা শিক্ষার প্রতি যারা শিক্ষা নিয়ে আছে, এডুকেশন সেক্টরে আছে, যাদের বয়স কম হয় এডুকেশন সেক্টরে আছে, তাদের কি বলুন, কঠোর পরিশ্রম করলে কঠোর পরিশ্রমে একটি সময় হতে চলে, যেটা কঠোর পরিশ্রম। কারণ পঞ্চম থেকে বিদ্যা বিচার হয়, 9th হাউসে বিদ্যা বিচার হয়, ঠিক আছে। সেখানে পঞ্চম প্রতি ষষ্ঠে, আর সেই কারণে এই মাসটা একটু কঠোর পরিশ্রম হতে চলেছে। তারপরে এই মাসটা ভালো সাফল্য দেবে, কারণ বৃহস্পতি আপনার 9th হাউসে, সে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, যার জন্য এই মাসটা আমরা সফল হতে চলেছে। যারা যে সমস্ত প্রেমিক প্রেমিকা, কন্যা রাশি জাতক জাতিকা যারা প্রেম করছেন, প্রেমের জগতে আছেন, তাদের কি হয় বলুন, এই মাসটা পারস্পরিক বোঝাপড়া যোগাযোগ হতে পারে, পারস্পরিক যোগাযোগ বোঝাপড়া হতে পারে, যোগাযোগ হতে পারে, ঠিক আছে। যোগাযোগ ফলে বৃদ্ধি পাবে, এই সমস্ত দিকে বৃদ্ধি পাবে। একে অপরের প্রতি বোঝাপড়া অনুভূতি বাড়বে, যা সম্পর্কের পরিপক্কতা বাড়বে। কিন্তু কিছু বিষয়ে দীর্ঘায়িত করলে সম্পর্কের ক্ষতি হতে পারে বা নিস্তেজ আসতে পারে। আর যারা বিবাহিত ব্যক্তিরা, যারা প্রেম করেছেন, যারা হয়ে গেছে, ঠিক আছে, যারা বিবাহ হয়ে গেছে কমপ্লিট, যারা বিবাহিত ব্যক্তিরা, যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের কেমন ফল পাবে? তারা বিবাহিত জীবনে কিছু সুখবোধ করবেন, তারা শ্বশুর বাড়িতে কিছুটা হস্তক্ষেপের জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যারা কন্যা রাশি জাতক, শ্বশুর বাড়িতে কিছুটা হস্তক্ষেপ তৈরি হতে পারে, সেখানে সেই হিসাবে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং এই মাসটা বিশেষ করে ধর্মীয় দিক থেকে, ধর্মীয় কাজে আপনার আগ্রহ অনেক বাড়বে, ধর্মীয় কাজে শনি রেট্রোগ্রেড হওয়ার জন্য, ঠিক আছে। বা আপনাদের 9th হাউসে রবি বৃহস্পতির অবস্থান করার জন্য, এবং মঙ্গল এন্ট্রান্স করছে, যার জন্য ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। এবং এই কাজে, ধর্মীয় কাজে আপনি সক্রিয়ভাবে অংশ নেবেন, যারা এই কন্যা রাশি জাতক জাতিকারা। আপনি এই মাসটা সব দিক থেকে শুভ হবেন, শুধুমাত্র আপনি স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখবেন। বারবার বলছি, হেলথের কন্ডিশনটা খুব ভালো না, এই মাসটা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর পারলে যদি আপনার শ্রী হরি বিষ্ণু মন্ত্র জপ করুন, সহস্র নাম, শ্রী হরি বিষ্ণু যে সহস্র নামটা আছে, সেই মন্ত্র জপ করলে যারা কন্যা রাশি জাতক, আপনাদের সমস্ত সমস্যা কেটে যেতে পারে। নমস্কার। আর যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।